এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2023 দেখো, যদি কারো বুঝতে কোনোটা প্রবলেম হয়, হতাশ হইও না, পরবর্তী থেকে পাইবা। আমার লেকচারটা ফুল দেখো, অটোমেটিক তুমি বুঝবা। নোবডি টাচড এ লায়ার। তো এখানে নোবডি থাকলে, আচ্ছা একটা বিষয় বুঝো, আমি বলছিলাম নোবডি ইব্রিবডির পরিবর্তে যদি এখানে অ্যাস পাও, ইব্রিবডি নোবডি এগুলোর বডিযুক্তর পরে যদি তুমি এখানে অ্যাস পাও, তাহলে ডো লিখবা, অটোমেটিক ডো লিখবা। কি লিখবা? ডো লিখবা। শর্টকাটটা বুঝো। ইব্রিবডি, নোবডি, সামবডি, এনিবডি এগুলো থাকলে এটা পরবর্তী যদি অ্যাস পাও, যে অ্যাস আছে, অ্যাস থাকলে কি বসাবা তুমি এখানে? ডো বসিয়ে দিবা শুরুতেই, তাহলে ডো বসাইছো। পরে এটার পরিবর্তে, আচ্ছা এই যে নোবডি কি নেগেটিভ, নট আর বসানোর দরকার নেই এর সাথে। পরে কি লিখবা শেষে? দে। নোবডির পরিবর্তে কি হয়? দে, তাহলে ডোন্ট দে। আশা করি বুঝতে পারছো এটা। আমি কি বলছি? নোবডি ইব্রিবডি যাই থাকুক, এরপরে যদি অ্যাস পাও, যে অ্যাস আছে, ডো লিখবা। লিখার পর দেখবা এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এই যে নো নেগেটিভ, নট বসানোর তো দরকার নেই। আর এই নোবডির পরিবর্তে শেষে দি হয়, শেষ। তারপর এ লায়ার, এ লায়ার হ্যাজ টু, মানে একজন মিথ্যাবাদীর উচিত, হ্যাজ টু উচিত। তার মানে এখানে কি আছে দেখো তো? হ্যাজ আছে, তাহলে হ্যাজ না শুরুতে বসাই দাও, তারপর নট বসাও। সাহায্যকারী বার থাকলে শুরুতে বসাবা, তারপর হ্যাজ বসাবা, ঠিক না? তাহলে হ্যাজ, সাহায্যকারী বার বসাইলাম, তারপর নট বসাইলাম। এ লায়ার, একজন মিথ্যাবাদী, তার মানে সে ব্যক্তি, হি হতে পারে, সি হতে পারে, যে কোনো একটা দিলেই হয়েছে, হি অথবা সি, যে কোনো একটা। তার মানে উত্তর হচ্ছে হ্যাজেন্ট, হ্যাজেন্ট হি। তারপর দেখো স্পিকিং দ্য ট্রুথ। আচ্ছা এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ আছে। ইজ থাকলেই নি শুরুতেই বসাও, ইজ বসালা। তারপর অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ, তাহলে নট বসাও। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, তাহলে নট বসাও। মানে মেইন কথা হচ্ছে নো অথবা নট না থাকলে দিতে হয়, আর থাকলে উঠিয়ে দিতে হয়। তাহলে ইজ বসালাম, তারপর এর সাথে নট বসালাম। এখন ইজের আগে যেটা আছে সবটাই সাবজেক্ট। স্পিকিং দ্য ট্রুথ মানে সত্য কথা বলা। স্পিকিং দ্য ট্রুথ মানে সত্য বলা বা সত্য কথা বলা। আচ্ছা সত্য কথা বলা এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু অবশ্যই, তাহলে ইট বসাই দাও। তাহলে ইজেন্ট ইট, কাজ শেষ। তারপর দেখো নোবডি আছে, এই যে না সরি এভরিবডি আছে, তারপর শুড আছে, হ্যাভ আছে। এখন স্যার এটাও সাহায্যকারী পারবো, এটাও সাহায্যকারী পারবো, কোনটা ধরবো? আগে যেটা এটাকে ধরবা। তাহলে শুড আছে, শুরুতে শুড বসাও। এই যে শুড বসালা, তারপর নট বসাও, এটা নট বসালা, তারপর এই যে এভরিবডি থাকলে শেষে দিই, তাহলে শুডেন্ট দিয়ে উত্তর শেষ। তারপর দেখো মেনি আর, আর আছে সাহায্যকারী পারবো, আর বসাও, তারপর নট বসাও। আর এন্ড, আর মেনি মানে অনেক, মেনি, ঠিক আছে। তাহলে মেনির পরিবর্তে কি লিখবা এখন বলো তো? মেনি থাকলেই দিয়ে লিখবা, তাহলে আর এন্ড দিয়ে উত্তর শেষ। বুঝছো কিনা?